मोताए मदीने में मुझको जानो निकले डरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे। आशिकদের জবানে मदीना मदीना उनकी उल्फत निहा में सीने में है। उनकी उल्फत निहा में सीने में है। दिल में उल्फत है और दिल मदीने में है। तालिबों को भला किस तरह चैन हो जब के मतलूब उनका मदीने में है। छोड़ो दुनिया का दर और मदीने चलो। कहाँ चलो? मदीना। अरे जोर से मदीना चलो। हाय हाय मदीनार मजा আছে বাবা। যাদের পয়সা আছে আল্লাহ দিয়েছেন বাবা শোনা একবার যাও হজ। পয়সা সাহেবের হিসাব হয়ে গেলে আগে হজ করো। হজ করে আগে করার পর নিয়ত করো হজের পর মদিনায় যাও। মদিনায় যাও একবার চোখে দেখে আসো সোনার মদিনা। ঈমান তাজা হবে সোনা বুঝবে কোথায় এতদিন কোথায় ছিলাম। মুস্তাফা দেখ যাও শহর যাও মদিনায় যাও। আরে মক্কার জন্য ইব্রাহিম দোয়া করেছেন মদিনার জন্য মুস্তাফা দোয়া করেছেন। সুবহানাল্লাহ। যাও মদিনায় যাও। মদিনায় গেলে আশেক যারা হবে তারা থাকতে পারবে। মদিনায় যাও। छोड़ो दुनिया का दर और मदीने चलो। छोड़ो दुनिया का दर और मदीने चलो। बेकसों का सहारा मदीने में है। जिसका कोई सहारा नहीं है बेकसों का सहारा मदीने में है। जाओ मदीना जाओ मदीना। हाय हाय रे बाबाजी এই জন্য আশিকদের মুখে মদিনা মদিনা। এরা মদিনা ছাড়া কিছু বোঝে না। পিপাসা ব্যক্তি যেমন পানির প্রয়োজন আশিকদের রাসূলের প্রয়োজন। সুবহানাল্লাহ। মুস্তাফা ছাড়া বোঝে না। সাহাবী বলছেন আমরা তো রাসূল ছাড়া কিছু বুঝে না। রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন তাই আমরাও ঘুরে গেছি। কোনো কথা নেই। লা না'লামু শাইআ হাদিসের ইবারত লা না'লামু শাইআ মুস্তাফা ছাড়া আমরা কিছুই বুঝি না। শোনা আমি তাই বলবো মুস্তাফাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। মুস্তাফাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ মুস্তাফা যে বুঝলো না সে কি নামাজ বুঝবে সে কি দিন বুঝবে সে কি দিন বুঝবে সে তো কিছুই বোঝে না। আমি আলিয়াসগা জোর গলায় বলছি সে কিছুই বোঝে না। মুস্তাফা বোঝো মুস্তাফা বোঝো। দিন বুঝতে গেলে মুস্তাফা বোঝো। কোরআন বুঝতে গেলে মুস্তাফা বোঝো। হক বুঝতে গেলে মুস্তাফা বুঝে না। সুবহানাল্লাহ। হায় হায় মুস্তাফাকে বুঝে না। এই জন্য আমি আলী আসগার বলছি না ইমাম বুখারীর আকীদা বলছি। ইমাম বুখারীর আকীদা ইমাম বুখারীর আকীদা শোনেন। আকীদা ঠিক করে নামাজ রোজা করবেন। ইমাম বুখারী কি বলেছেন জানেন? ইমাম বুখারী বলেছেন কবরের প্রশ্ন হবে মৃত্যুর পর কবরে যে শোয়ানো হবে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। ইমাম বুখারী বলেছেন কবরের প্রশ্ন হবে একটা। এই কটা আপনারা কটা জানেন? তিনটা। আর ইমাম বুখারী বলছেন কবরের প্রশ্ন একটা। আমি তিনটা নেই বলছি না, আমি অস্বীকার করছি না। আবু দাউদ শরীফের হাদিস তিনটার কথা আছে। ইমাম বুখারী বলেছেন কবরের প্রশ্ন হবে একটা। আসমা বিনত আবি বকর থেকে রিওয়ায়াত কবরের প্রশ্ন একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন একটা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা।
ওই একটা কি একটু শুনুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فاما المؤمن واشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري كنت اقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বেজে গেছে ভাইরা আমার বাবাজিরা, এখান পর্যন্ত সমাপ্ত করলাম। কবরের একটা প্রশ্ন আবার কখন আল্লাহ যদি আনান আপনাদেরকে তুলে ধরবো। কবরের প্রশ্ন হবে একটা। ভাইরা আমার বাবাজিরা, বহু গভীর রাত হয়ে গেছে, কাজের দিন আজকে। আমি শুনেছি আপনাদের এটা বলে শেষ করতেন, এটা বলে শেষ করে দিই। যেহেতু কাজের দিন, না হলে তো কোনো কথা ছিল না। সামান্য একটু বেড়ে গেলেও অসুবিধা নেই। কালকে কাজ করবেন, কাজ এসেছে। কি গো, খুব কাজ পড়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন সকলের কাজে বরকত দেন। বাবা সঠিকভাবে, উনি আমার পূর্বের মাওলানা সাহেব বলছিলেন না, তবে সঠিকভাবে আপনারা করবেন, কাজ করবেন সঠিকভাবে, পারফেক্ট ভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ সামান্যতে বরকত দেবেন, বেশি দেবেন, তবে সামান্য দেবেন কিন্তু বেশি দেবেন না, তাতেই বরকত হয়ে যাবে। আর আপনারা এখন দেখবেন বহু আল্লাহ দিচ্ছেন, বহু কাজ, কিন্তু বরকত নেই। বরকত নেই, হায় হায় করছি, কথা বলছে হাতে টাকা নেই। হুজুর দোয়া করবেন, খালি দোয়া করলে হবে না, দোয়ার কাজও করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমি বলবো বাবাজি, এই হাদিসটি পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বহু কথা ছিল আকীদার উপর, এই হাদিসটি আপনাদেরকে শোনাবো। শোনেন, একটি প্রশ্ন কি হযরত আনাস, একটি প্রশ্ন কি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন মৃত্যুর পর জানাজা করে যখন কবরে শোয়ানো হবে, শোয়ানোর পর আতাহু মালাকান, কোন কোন রিওয়ায়াতে 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়ে ওই মাইয়িতকে তুলে বসানো হবে। মাইয়িতকে তোলার পর তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মাইয়েতের কবরে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল। সুবহানাল্লাহ, হায় হায়, কি ছিল বল। হ্যাঁ, ইনার সম্পর্কে ধ্যান ধারণা। আজকাল ধ্যান ধারণা বাবাজি, কথা বুঝতে পেরেছেন? ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন, খুব মারাত্মক মানুষ। ডাক্তার জাকির নায়েক পিস টিভি বন্ধ এখন। ডাক্তার জাকির নায়েক কি বলেছে তার আকীদা দেখেন, মুস্তাফা সে মাগনা হারাম হ্যায়। মুস্তাফা সে মাগনা হারাম হ্যায়, মুস্তাফার কাছে চাওয়াটা হারাম, মুস্তাফার কাছে চাওয়াটা শিরক। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। ওই এক মুফতি সাহেব ওয়াজ করেছেন, সারা রাত ওয়াজ করেছে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না শিরক, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না শিরক। যা কিছু চাইবে সব আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া শিরক। সারা রাত ওয়াজ করেছে, সকালে উঠে বিবিকে বলছে বিবি খেতে দে। মুফতিকে ধরেছে, এই তুমি তো সারা রাত ওয়াজ করেছো আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না শিরক, তাহলে বিবির কাছে চাচ্ছ কেন? তখন বলছে আল্লাহ মনে করে চাচ্ছি না। হ্যান্ডেল ঘুরিয়ে দিল, আল্লাহ মনে করে চাচ্ছি নাকি। মুস্তাফার কাছে যদি, তাহলে বিবির কাছে, দুনিয়াবাসীর কাছে যদি চাওয়া যায়, ভাই আপনি দেন। মালিক যারা কাজ করছে, শ্রমিক, মালিককে বলছে আপনাকে এই দিতে হবে, আমাকে এই দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটা দিন ওটা দিন, ওটা দুনিয়াবাসীর কাছে চাচ্ছেন, তাহলে চাওয়াটা শিরক নয়। দুনিয়াবাসীর কাছে 1000 বার চাইতে পারে, তবে আল্লাহ মনে করে যদি কারোর কাছে চান তখন হয় শিরক। ভালো করে বোঝেন, শিরকের খালি শিরক ডাঙ্কা বাজাচ্ছে। আল্লাহ মনে করে যদি কোনো মানুষকে যদি আল্লাহ মনে করে চান তাহলে শিরক, তখন হবে শিরক। না হলে আপনি 1000 বার আমরা চাচ্ছি, কোনো শিরক নয়।
এটা শিরক নয়। মুস্তাফার কাছে যারা চায় আল্লাহ মনে করে যদি না চান তাহলে শিরক নয়। আর মুস্তাফাকে আল্লাহ মনে করে কেউ চায় না, মুস্তাফা মনে করে চায়।